আগামী বছর যে ঈদ আসতেছে সামনে, রমজান মাসে ফোন দিয়া বলে মা এবার ঈদের মধ্যে আপনারা কোনো কেনাকাটা করবেন না। আমার বোনদেরকে বলেন সবাই আমার বাড়ির মধ্যে আসতে। আজকে 4 বছর 5 বছর হয়ে যায় আপনি মাকে ছাড়া, আপনি আব্বাকে ছাড়া আমি ঈদ করি। এবার ঈদটা আমি বাড়ির মধ্যে করব। সন্তান কত আনন্দ লইয়া বাড়ির মধ্যে আসে। মা বাবা সেহরি খাওয়ার জন্য বসে রইলেন, সন্তানের খবর নাই। দিনের বেলা হয়ে গেল, আমি কর্ম করতে পারবো না। ওই মুহূর্তে আবার মা বলে, ও সন্তান আইরে বাবা তোর সঙ্গে আমি মার একটু কথা আছে, একটু শুনিয়া যা। আসার পরে ঘরের দরজার সামনে বসলেন। বসার পরে সুন্দর করিয়া ওই সন্তানের মাথাটুকু মায়ের উরুর মধ্যে রাখলেন। মা সুন্দর করিয়া সন্তানের চুলগুলো এইভাবে টানে, এইভাবে টানতে 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 সন্তানকে বলে, বাবারে আমি মা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, আমি মার কবরের পারে দাঁড়াইয়া তুই কি একটা দোয়া করতে পারবি রে আব্বা? তুই তো মা আলেম হস নাই যে আমার জানাজার নামাজ পড়াইবি, আমার জানাজার নামাজ তো তুই পড়াইতে পারবি না, একটা দোয়া তোকে শিখাইয়ে যাইতে পারবি না। বলে কি? ওই যে কোরআন শরীফের 15 নাম্বার পারার মধ্যে দেখবেন আল্লাহ বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন, তোমার মার কবরের পার দাঁড়াইয়া চোখের পানি চাইরা কান্না করো। যখন এই কথাটা শিক্ষা দিলেন, ও বাবা আমার মার কবরের পার দাঁড়াইয়া তুমি সন্তান বলবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি তোমার চোখের মণিকোটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি যদি চলে আসে, আমার আল্লাহ তোমার আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দিবে। ও বাবা রাত্র গভীরে যদি গজল গাইতে চাই, আবার যদি এমনি কথা বলতে চাই, রাত্র ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কোনো কথা শোনার মতো সুযোগ পাবেন না। এসে যখন কিছু কথা বলে যাই, ওই তাসাউফ সন্তানটা বলতেছে, মা আপনি এই কথা কেন বললেন? আপনি কি আমাকে ছেড়ে চলে যাইবেন নাকি? সন্তানকে ডাক দিয়া মা বলে, হা হা হা, এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই কথা বলতে দেরি সন্তানের চোখ দিয়া পানি পড়া আরম্ভ হয়। হায়রে বাবা, আজকে বাড়ির থেকে অনেকে যাইয়া যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, স্ত্রী ডাক দিয়া বলবে, তোমার সন্তান প্রবাস থেকে ফোন করেছে, তোমাকে আজকে পায় নাই, তুমি মসজিদের মাহফিলের মধ্যে গিয়েছিলা, তুমি মাদ্রাসার মাহফিলের মধ্যে গিয়েছিলা। আকারে সন্তান কথা বলতে না পারলে ভালো লাগে না, আবার বাবা কথা বলতে না পারলে ভালো লাগে না। 2 বছর 3 বছর হয়ে যায়, সন্তানের দেখা মিলে না। ঈদের দিন সবাই সন্তান লইয়া আনন্দ করে, অনেক আব্বা আম্মা আছে সন্তান লইয়া আনন্দ করার সুযোগ পায় না। ও আব্বুজিরা আমার, কত সন্তানরে বিদেশ পাঠাইয়া দিয়া চোখের পানি ছাইরা লইয়া কান্না করে, কয় হুজুর আজকে 4টা বছর হয়ে গেছে, 8টা ঈদ আমার সন্তানকে ছাড়া করি। কত যুবক ভাই আছে বিদেশ থেকে বাড়ির মধ্যে আইসা সুন্দর করিয়া কবরের পার দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। আমি নিজের চোখে দেখেছি, বিয়ার মধ্যে নবদুলহা যাবে, নবদুলহাকে কেউ খুঁজে পায় না। ওই রে যাইয়া দেখে মার কবরের পার দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে, রে আব্বা তোর মার কবরের পার দাঁড়ায়া কেন কান্না করো? ওই আমার মা কতদিন বলছে, বাবা তুই যদি বিয়া করস তোর বউটা দেখে যাইতে পারতাম, যদি নাতি নাতিদের মুখ দেখতে পারতাম, কবরে গেলে কলিজাটা শান্তি হইতো। আজকে তুই বিবাহ করতেছি, আমি সন্তান বিবাহ করতেছি, আমার মা কবরের মধ্যে শুইয়া রইছে। সন্তান বিদেশ থেকে ফোন দিয়া কয়, আব্বা আগামী বছর যে ঈদ আসতেছে সামনে, রমজান মাসে ফোন দিয়া বলে, মা এবার ঈদের মধ্যে আপনারা কোনো কেনাকাটা করবেন না। আমার বোনদেরকে বলেন সবাই আমার বাড়ির মধ্যে আসতে। আজকে 4 বছর 5 বছর হইয়া যায় আপনি মাকে ছাড়া, আপনি আব্বাকে ছাড়া আমি ঈদ করি। এবার ঈদটা আমি বাড়ির মধ্যে করব। সন্তান কত আনন্দ লইয়া বাড়ির মধ্যে আসে। মা বাবা সেহরি খাওয়ার জন্য বসে রইলেন, সন্তানের খবর নাই। দিনের বেলা হয়ে গেল, সন্তানের কোনো খবর নাই। এবার বাবা টেনশন করে, হায় রে হায় আমার সন্তানটা কই, এখনো
পর্যন্ত আমার সন্তান তো আমার ফোন রিসিভ করতেছে না। একবার দুইবার তিনবার ফোন দেয়, সন্তানের ফোন রিসিভ হয় না। হঠাৎ করিয়া ফোনটা কে যেন রিসিভ করতেছে। বাবা বলে আমার সন্তান কই একটু বলো না। অপার থেকে বলে সন্তান কই জানি না। রাস্তার মধ্যে একটা মোবাইল পরে রইল, আমি এই মোবাইলটা রিসিভ করলাম। এই জায়গাটা কোথায় বলে ঢাকা কুমিল্লার হাইওয়ে রোডের মধ্যে। আমার সন্তান তো বিদেশ থেকে আসার কথা। ওই জায়গার মধ্যে বলে আব্বা আপনার সন্তানকে আমি বলতে পারবো না, তবে এতটুকু জানি একটা বাস অ্যাক্সিডেন্টে অনেক লোক মারা গেছে, এই জায়গার মধ্যে অনেকগুলো লাশ পড়ে রইল। বাবা ওই জায়গার মধ্যে মোবাইলটা ফালাইয়া দৌড় দিছে। মা মনে করছে আমার সন্তান বুঝি বাড়ির কাছে চলে আসছে। বোনদেরকে ডাক দিয়া কয় বউ আমার সন্তানেরা, তোর ভাই আজকে অনেক বছর পরে বিদেশ থেকে আসতেছে, ওই তোর ভাইয়ের জন্য খাবারগুলো রেডি কর। ওই খাটের মধ্যে নতুন একটা বিছানার চাদর বিছা, বালিশের মধ্যে বিছানার সুন্দর করে মলট দে, সুন্দর করিয়া রাখ। আমি মা কয়েক আইটেমের মাছ রান্না করছি। আমার সন্তান দেশি মুরগি পছন্দ করে, আমার সন্তানের জন্য দেশি মুরগি রান্না করছি। যা রে বাবা যা, এগুলা রেডি কর। আমার সন্তান মনে করে চলে আসছে। বাবা দৌড়াইয়া রাস্তার মধ্যে যাইয়া দেখতেছে ফায়ার সার্ভিসের কাপড় পরাইয়া রাখছে। একটা একটা চেইন খুলে আর সন্তানের চেহারার মধ্যে তালাশ করে খুঁজতে খুঁজতে কয়েকটা লাশের পরে যাইয়া দেখে তার সন্তানটা লাশ হইয়া কফিনের ভিতরে পইড়া রয়েছে। বাবা এবার গালটার মধ্যে হাত দিয়া কয় ওরে আব্বা, ও আব্বা তোর মা না কত সুন্দর কইরা তোর জন্য রান্না করছে, তুই না আমরারে কইছস এবারের ঈদের বাজার যাতে না করি, এই ঈদটা নিয়ে আমরারে করাই দিয়াইছস, এই জন্য তুই বিদেশ থেকে বাড়ির মধ্যে আইলি। 5টা বছর পরে সন্তানটা তুই আমার বুকের মধ্যে না আইসা কফিনের কাপড়ের ভিতরে ঢুইকা রইলি, আমি তোর মার কাছে কি জবাব দিব? অ্যাম্বুলেন্সের ভিতরের মধ্যে লাশটা লইয়া বাবা বাড়ির দিকে রওনা দেয়। বাবা বাড়ির দিকে যখন দরজার মধ্যে যাবে, মা দেখতেছে ওই অ্যাম্বুলেন্সের আওয়াজ আসতেছে। দরজার মধ্যে দাঁড়াইয়া মা বলে কোন মা জানি বুকটা খালি হয়ে গেছে। এখনো পর্যন্ত মা কিন্তু বুঝতে পারে না, আরে আমার সন্তান তো আমার বুকটা খালি করে দিছে। দেখতেছে অ্যাম্বুলেন্সটা বরাবর বাড়ির উঠানের মধ্যে আসছে। মা হঠাৎ করিয়া বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। সবাই আইসা হুঁশ করিয়া সন্তানের কফিনের সামনে নিয়ে যখন মাকে রাখছে, ও ইসলামপুর আমার গারজুল এলাকার মা, ও ইসলামপুর এলাকার আমার আব্বুজিরা, ওই জায়গার মধ্যে মা চিৎকার ছেড়ে ছেড়ে কয় আব্বা তোর কি মনটা চায় না আমি মার হাতের রান্না খাই? ওরে বাবা তুই তো চলে যা, আমি মার একটা কলিজার টুকরা সন্তান, আমি কেমনে তোরে আমি চারে কেমনে আমি বাঁচবো? আরে কত প্রবাসীর জীবনে বাবা মারা গেল, ভাই মারা গেল, সন্তানগুলো কান্না করে, বাবা কান্না করে। আরে যুবকরা তোমরা বাড়ির মধ্যে ঘুমাও, আজকের এই মাহফিলের এলাকার কবরবাসীরা তোমার চেহারা দিয়ে তাকাইয়া রইছে। আরে একটু যদি দোয়া করতে আমরা কবরের মধ্যে শান্তি পাইতাম। এমন তো অনেক মা আছে, অনেক বাবা আছে, সন্তান নাই। এখানে কতজন আছে মা নাই? এখানে কতজন আছে আব্বা নাই? আখারে গত কয়েকদিন আগেও 45 জন মানুষ ইন্ডিয়া থেকে হজ করতে যাইয়া ওই জায়গার মধ্যে সুন্দর করিয়া ওই লোকটা, ওই মানুষগুলো মারা যাইল, এখনো পর্যন্ত তারা বাড়িতে আসতে পারে নাই। ওই যে দেখেন রাস্তার মধ্যে কত মানুষ মারা যায়। নোয়াখালীর মধ্যে দেখলাম একটা লোক ফেনী নোয়াখালীর দিকে ওমান থেকে আসিয়া সন্তানকে দেখে নাই, মাত্র সন্তানকে কোলের মধ্যে লইল। বাবা সবাই অ্যাম্বুলেন্স ওই গাড়িটা প্রাইভেট কারটা পানিতে পড়িয়া সন্তানটা মারা গেল, বাবা বেঁচে রইল। স্ত্রী বাঁচলো না মরলো খবর জানি না, কিন্তু বাচ্চার খবর জানি মারা গেল, কিন্তু তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আইরে আমার আব্বুজিরা, মার কথা কি মনে পড়ে না? আব্বার
কথা কি মনে পড়ে না? একটু আব্বা আম্মার কথা স্মরণ করেন, কারণ আপনিও দুনিয়াতে থাকবেন না, আমি দুনিয়াতে থাকবো না। এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। ওই কবরের মধ্যে থাকতে হবে একা। আল্লাহর রাসূলের সাহাবী, অনেক সাহাবীরা এই কবরের সম্বন্ধে বলেন, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে কবরের আলোচনা করলেন। কবরটা একাকিত্ব জায়গা, আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। ও আব্বুজিরা আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখলাম আমার নবীজি আমার হুজরা ঘরের মধ্যে বইসা কান্না করে। আমি দৌড়াইয়া গেলাম, নবী গো আপনি চোখের পানি ছেড়ে কান্না করেন কেন? নবীজি বললেন, আমার কিয়ামতের কথা মনে পড়ে গেছে। কেমন হবে কিয়ামতের ময়দান? বলে একদিক থেকে জাহান্নামের আওয়াজ, অন্য দিক থেকে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহারের আওয়াজ, অন্য দিক দিয়ে আবার জাহান্নাম চিৎকার দিবে, অন্য দিক দিয়ে সূর্যের তাপ মাথার উপরে পড়বে। এই কিয়ামতের ময়দানে আমার নবীজির সুপারিশ পাওয়ার জন্য আমার নবীকে মহাব্বত করা লাগবে। আমার নবীর মহাব্বত কেমন করতে হবে? নবীর মহাব্বত অন্তরে লইয়া এই গানসুর মাহফিলের মধ্যে যদি চোখের পানি ছাইরা যদি একটাবার কান্না করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে চোখের পানিগুলো ছাইরা কান্না করতে পারেন, দেখবেন আপনি ভাঙ্গা ঘরের মধ্যে শুইয়া রইছেন, আমার নবীজি আপনার ঘরের মধ্যে উপস্থিত হইয়া যাবে। এজন্য আমার বাবারা, নবীর মহাব্বত অন্তরে লইয়া আসুন আমরা প্রত্যেকে দাঁড়াইয়া একটু নবীজিকে সালাম দেই। ইয়া নবী